ইতিহাস সৃষ্টি করলো আমাদের ভারতের ওমেন্স ক্রিকেট টিম। বন্ধুরা, ইতিহাস সৃষ্টি করলো আমাদের ভারতের ওমেন্স ক্রিকেট টিম। বন্ধুরা, আমাদের ভারতের মেয়েরা আরো একবার করে দেখালো। ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের হোম অফ ক্রিকেট, যে স্টেডিয়ামকে বলা হয় দি লর্ডস, ক্রিকেটের মক্কা, সেই স্টেডিয়ামের টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে একটা ঐতিহাসিক জয় তুলে নিল টিম ইন্ডিয়া। বন্ধুরা, 142 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার লর্ডসে ওমেন্স ক্রিকেটের টেস্ট ম্যাচ আয়োজন হয়েছিল। আর সেই ম্যাচে কিন্তু ভারত একেবারে পুরো কমপ্লিট ডমিনেট করে এই ম্যাচটা জিতে কিন্তু ইতিহাস তৈরি করে দিল। একটা দুর্দান্ত জয়। আর বলা যায় এই জয়টা তো পুরো কমপ্লিট ডমিনেট করে এই ম্যাচটা জিতলো টিম ইন্ডিয়া, ভারতের মেয়েরা। মানে এখনো একদিন বাকি ছিল, আর মানে 1.5 দিন বাকি থাকতেই এই ম্যাচটা জিতে গেল। আর বন্ধুরা, অনেক রেকর্ড কিন্তু এই ম্যাচে হলো। প্রথম লর্ডসে টেস্ট ম্যাচ হলো, ওই টেস্ট ম্যাচে ভারত জিতলো। তারপরে লর্ডসে যে অনার বোর্ড থাকে না, সেই বোর্ডে কিন্তু ভারতের দুজনের নাম কিন্তু উঠে গেল। প্রথমে ক্রান্তি গড় 5 উইকেট নিয়ে, মানে লর্ডসে একটা নিয়ম আছে যে 100 করবে এবং বোলিং করে যে 5 উইকেট পাবে তাদের নাম কিন্তু লর্ডসের ওই অনার্স বোর্ডে কিন্তু উঠবে। আর সেটাই হলো ভারতের ক্রান্তি গড়। প্রথম ইনিংসে বোলিং করে 5 উইকেট নিয়েছিল এবং সেকেন্ড ইনিংসেও 2 উইকেট নিয়েছিল এবং তারও নাম উঠে গেল। এবং তারপরে ভারতের যখন সেকেন্ড ইনিংস চলছিল তখন কিন্তু ইয়াস্টিকা ভাটিয়া 113 রান করে 13 রান করেছিল, আর তারও নাম কিন্তু লর্ডসের এই অনার্স বোর্ডে উঠে গেল। মানে প্রথম ভারতীয় ও বিশ্বের প্রথম ওমেন্স প্লেয়ার, তার নাম মানে লর্ডসের ওই অনার্স বোর্ডে উঠে গেল। আর মানে দুর্দান্ত একটা ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া, পুরো কমপ্লিট ডমিনেট করে। আর বন্ধুরা, এই ম্যাচটা কি বলবো, ভারত ইংল্যান্ডে গিয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে, সেটা তো টিম ইন্ডিয়া পারেনি। আর এদিকে মানে গড প্ল্যান কাকে বলা হয়, ইংল্যান্ডে ওই লর্ডস স্টেডিয়ামে আমাদের ভারতের মেয়েরা ইংল্যান্ডকে হারিয়ে একটা ঐতিহাসিক ম্যাচ জিতলো। তো বন্ধুরা, ভারতের ওমেন্স ক্রিকেটের এই ঐতিহাসিক জয় তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।